ছত্রাকনাশক। এবং ছত্রাকনাশক এখানে কিন্তু লেখা আছে কি কি আছে। নাটিবো আছে, প্রোপার আছে, জিল আছে, এছাড়াও আছে ব্লাস্টিন। গ্রুপের নাম বলে ট্রাইসাইক্লাজল অথবা স্ট্রোবিন গ্রুপের এই জাতীয় অনুমোদিত ব্র্যান্ডের ওষুধ দিবেন। ব্র্যান্ড কোনগুলো? যেমন সিনজেন্টা একটা ব্র্যান্ড, স্কয়ার একটা ব্র্যান্ড, বায়ার ক্রপ সায়েন্স একটা ব্র্যান্ড, এসিআই একটা ব্র্যান্ড, ইন্টাফা একটা ব্র্যান্ড, ওটু ক্রপ কেয়ার এটা একটা ব্র্যান্ড। অনেকগুলো ব্র্যান্ডের ওষুধ আছে না? তাহলে আজে বাজে উমুক বাংলাদেশ, উমুক গাজীপুর বাংলাদেশ, উমুক নারায়ণগঞ্জ বাংলাদেশ সমানে আছে আজে বাজে। আপনারা কইরা এগুলা কোনো ক্রমে নিবেন না দোকান থেকে। একটা দিব বালা ওষুধ, 5টা দিব বাজে ওষুধ। কাজ করবো বালা ওষুধে, দোকানদার নাই যে ভিটামিন কইয়া আপনার 5-6 হাজার টাকার মাল দিয়ে দিন। আসলে লাগবে 500 টাকার মাত্র। 500 টাকার একটা ছত্রাকনাশক দিবেন, কাজ হয়ে যাব, দোকানদার এটা 5000 বানাই ফেলবো। তো এই জন্য একটু সচেতন হইতে হবে, স্পেসিফিক ওষুধ দিতে হবে। এখন কখন দিবেন? এই যে যখন থুর অবস্থায় থাকে, শীষ বের হয় নাই, এই সময় একবার এমন লেখা আছে। আর যখন শীষ বের হয়ে যাবে, বের হওয়ার পরে অর্থাৎ 5-7 দিন পরে শীষ বের হয়ে যাবে, তখন একবার। 2বার যদি ওষুধ দেওয়া থাকে তাইলে এই ছত্রাকের আক্রমণ হবে না ইনশাল্লাহ। আর যদি পাতায় দাগ দাগ থাকে তখন যদি দিয়ে দেন, ওইটা শীষে আর যাইতে পারবে না। কারণ এই যে গুড়ি গুড়ি বৃষ্টি, শিশির কণা এগুলা যখন পরে, তখন শীষের গলার মধ্যে এটা বেঁচে থাকে অথবা গিটের মধ্যে বেঁচে থাকে, আটকে থাকে। এই আটকে থাকা এই ইয়ার মধ্যে এই জীবাণুটা আক্রমণ করে। এছাড়াও আরো কিছু আছে, জমিতে পানি রাখা, শেষ যে ইউরিয়া সার তো দিয়ে ফেলছেন, পটাশ সার ব্যবহার করা 5 কেজি অতিরিক্ত, শেষে যে ইউরিয়া সারটা দেন ওই সময় পটাশ। এখন কিভাবে আপনারা বুঝবেন যে এটা মাজরার জন্য শীষ মারা গেছে না ব্লাস্টের জন্য? না বুঝবেন কিভাবে? শীষটা এরকম আলতু করে টান দিই না, যদি ন্যাক ব্লাস্টের জন্য হয় শীষের গলা থেকে ভেঙে যাবো, গলাটা ভেঙে যাবো এবং শীষের গলাটা পচা থাকবো। আর যদি মাজরার জন্য হয় তাহলে গুড়া থেকে উঠে আসবো, এরকম গুড়ার মধ্যে দেখবেন এড়াইলে ভিতরে কিরা আছে বা কিরা খাওয়ার মলমূত্র থাকবে। আর এটা একটা মূল পার্থক্য। আর এটা অভিজ্ঞতার লোকে বোঝাই যাবে কোনটা মাজরা কোনটা ব্লাস্ট। এটা যদি একটা জমি হয়, মাজরা হলে এখানে একটা ওইখানে একটা, এই বিচ্ছিন্ন একটা জমিতে অল্প অল্প থাকবে। কিন্তু যদি ব্লাস্ট হয় দেখা যাবে যে একদিক দিয়ে আক্রমণ করে পুরা জমি এরকম হয়ে যায়। সেই জন্য শীষের মধ্যে আক্রমণ হয়ে গেলে দ্রুত যদি ব্যবস্থা না নেন তাহলে ওই জমির ফলন একদম জিরো হয়ে যেতে পারে, একদমই ফলন হবে না। আর মাজরা আক্রমণ করলে তো ফলন জিরো হয় না, হয়তো একটু দাম কম পাওয়া যায়। সেই জন্য এই পাতায় বা গিটে থাকা অবস্থায় যদি এরকম মানে দাগ দাগ থাকে তাহলে স্প্রে করেন। আর যদি আরো বেশি নিশ্চিন্তে থাকতে চান তাহলে ধরে নাই কিন্তু ছত্রাকনাশক এই যে এখানে যেগুলো লেখা আছে এই জাতীয় নাটিবো, প্রোপার এগুলো আপনার, আমরা তো মাত্রা এখানে দেওয়া হলে বিঘা প্রতি আমরা বলি 10 লিটার পানিতে 6 থেকে 8 গ্রাম অথবা কিছু আছে 10 গ্রাম ওষুধ মিশিয়ে 5 শতকের জন্য। তাহলে আমরা যদি 30 শতক হয় 6 গুণ 5 6 30, 6 গুণ বাড়াইতে হবে। 5 শতকের জন্য 10 লিটারে 6 থেকে 8 গ্রাম ওষুধ স্প্রে করতে হবে। বিষয়টা বললাম। নেক ব্লাস্ট কিভাবে হয়, কোন আবহাওয়ায় হয় এবং এটা কিভাবে ক্ষতিটা করে এবং মাজরার সাথে এটা পার্থক্য, এই বিষয়গুলো বললাম। ওষুধের বললাম এবং আপনাদেরকে লিফলেটও দেওয়া হলো। এখন তাহলে পারছেন না? আর এটা কিছু জাতে বেশি হয়, যেমন বিধান 28 সেখানে লেখা আছে। আরেকটা আছে বিধান 50 যেটা হচ্ছে যে সুগন্ধি, চাল সরু সুগন্ধি জাত জায়গায় সব সুগন্ধি সকল জাতে ব্লাস্টের আক্রমণটা বেশি হয়। তারপরে বিধান 63, হ্যাঁ কত, হ্যাঁ 63, 81, 88 এই জাতগুলাতে বেশি হয় লেখছে, কিন্তু অন্য জাতও হইতে পারে। সেই জন্য এটা। আর এই ছত্রাকনাশক স্প্রে করলে ধানটাও কিন্তু পুষ্ট হয়। এটা সাধারণত বাতাসের মাধ্যমে ছড়ায় এবং বীজ থেকেও হয়। সেই জন্য বীজ ধানটা যদি শোধন করা থাকে তাহলে কিন্তু ব্লাস্ট ওইখানে আক্রমণ কম হইতে পারে। বীজ ধানটা সেজন্য শোধন করতে হয়। যদি হাতের বীজ হয় তাহলে শোধন করে নিতে হবে। বীজ শোধন কিভাবে করে? প্রতি কেজি ধান বীজে 2 গ্রাম 2 থেকে 2.5 গ্রাম বেবিস্টিন বা কার্বেন্ডাজিম গ্রুপের এমকোজিম এগুলা দিয়ে ভালোভাবে মিশিয়ে করলে বীজটা শোধন হয়ে যায়। যখন আপনি বীজতলা করবেন